আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে, সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, দাঈ হিসেবে পাঠিয়েছি। আপনাকে প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে, আলো করে পাঠিয়ে দিয়েছি। আপনার অনেকগুলো দায়িত্ব আছে, আপনার অনেকগুলো কাজ আছে। আপনি মুমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন, আপনি বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার, কিছু গুণ দরকার, যে গুণগুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে 16 আনায় দিয়েছিলেন, 100% দিয়েছিলেন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ একজন ব্যক্তিকে আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো একাডেমি দেয় নাই, দুনিয়ার কোনো ইনস্টিটিউট দেয় নাই। আল্লাহ নিজের রাসূলকে চারিত্রিক সনদ দিয়ে, ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনাকে উম্মাদ বলছে, আপনাকে লেসকাটা বলছে, আপনাকে গণক বলছে, আপনি ওই সমস্ত কথার পাত্তাই দিবেন না। আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা ممنون وإنك لعلى خلق عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে যে যা বলে বলুক, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে চারিত্রিক সনদ দিয়ে দিলাম, আপনি সীমাহীন চরিত্রের আধার। যেরকম সুবহানাল্লাহ, যে চরিত্রে কোনো সীমা নাই, সীমাহীন চরিত্রে আপনি আধার। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উসওয়ায়ে হাসানা করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের বাস্তব নমুনা কাউকে বানান না, একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে একমাত্র এটা রেকর্ড, যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই, কৌতুক করেও মিথ্যা বলেন নাই, যেই লোকটা পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর গুণ হলো তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী, যার আরবি হলো আস-সাদিক আল আমিন। আমার নবীর অপর নাম কি ছিল? আল আমিন। তাকে আল আমিন বলে ডাকতো সবাই। কাফেররাও তার এই প্রশংসা করেছে। নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে ঘর থেকে যখন বের হলেন, নবীজি তার বিছানায় একজনকে রেখে আসছিলেন। সেই রেখে যাওয়া লোকটির নাম কি বলেন? কি সুন্দর জানে, তাই না? তাহলে রস করে লাভ কি? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা কেমন যেন করতেছে, একটু পরিমাণ বেশি না, মাউথ বেশি ভালো। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলার মহেশপুর নতুন কোলা মানবতায় যুব সংঘ হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সাদর, আজকের মাহফিলের প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, জননেতা, অধ্যাপক মতিয়ার রহমান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম খুলনা। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, মনে হয় সবাই ক্লান্ত মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এখন আর মাহফিল করতে অনুমতি লাগে না। অনুমতি লাগে?
যাদের কাছ থেকে আপনি অনুমতি নিতে যাচ্ছিলেন তারাই তো নাই। আছে তারা? নাই তো। আল্লাহ তাআলা কোরআনের জন্য এমন সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এটা কার মেহেরবানি বলেন তো? কার সাহায্য? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য দূরে না, আল্লাহর সাহায্য খুব নিকটে। শুধু আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছ থেকে প্রত্যাশা হলো, আল্লাহর প্রত্যাশা বান্দার কাছে হলো একটু ঈমান ভালো করে আনো। ঈমানটা ভালো করে আনলে আমি তোমার হাতে বিজয় তুলে দেব। কার কথা? আল্লাহর কথা। বসতে পেরেছি জান্নাতের টুকরায়, শুকরিয়া আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার উঠতে দেরি হয়ে গেছে, এখন তো শোনার সময় না, এখন যাওয়ার সময়। ঠিক তো কইছেন, আমি তো বিপদে পড়ে গেলাম। ঠিক করে তো আপনি দৌড় মারবেন। এখন যেহেতু উঠতে দেরি হলো, আমাকে ছেড়ে শেষ দোয়া না করে কেউ কি যাওয়ার নিয়ত করেছেন? আবার বলেন, যাওয়ার নিয়ত করেছেন? যাওয়ার নিয়ত করেছেন? না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেউ উঠবো না, আমাদের শেষ কাজ হবে হলো কি দিয়া? বলুন কি দিয়া? মোনাজাত দিয়ে, দোয়া দিয়ে আমরা শেষ ফিনিশিং আজকে আমরা দিতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে আমার স্নেহধন্য রবিউল ইসলাম, গায়ে শক্তিও বেশি, তো গোশতও বেশি, শক্তিও বেশি। আমার গায়ে তো হাড় হাড্ডি ছাড়া কিছু নাই। আমার আওয়াজ একটু কম হবে, সে তো বড় আওয়াজ দিয়ে কথা বলেছে আলহামদুলিল্লাহ। তা আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর মাহফিল তো কিছু হক আদায় করা দরকার। শুধু চিল্লা চিল্লি করলেই যে হক আদায় হয় তা কিন্তু না। কোরআনের কিছু নির্যাস, কিছু কথা, কিছু আমল। আমার রাসূল যখন কথা বলতেন, সাহাবীদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ত। আমার নবীজির বয়ান শুনে সাহাবীদের বুকটা থরথর করে কাঁপতে থাকতো। নিঃসন্দেহে সেই সমস্ত কথাগুলো কিন্তু বড় আওয়াজের ছিল না, খুব মিষ্টি আওয়াজের কথাগুলো ছিল। তো এখানে যারা বসে আছেন, আমরা মূলত শুনতে এসেছি, নিতে এসেছি কিসের খোরাক? বলেন কিসের খোরাক নিতে এসেছি? কোরআনের খোরাক আমরা নিতে এসেছি। একটু ধৈর্য নিতে হবে আগে। আগে ধৈর্য নিয়ে, ধৈর্যের মানসিকতা নিয়ে আমাদের বসতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। শোনেন, আলেমরা তো পালায় না। আলেমরা পালায়? সারা জীবন আমাদেরকে গালমন্দ করলো ওরা, কত গালিগালাজ দিল, কিন্তু আলেমরা কিন্তু পালায়নি, পালাতে পারে না। আলেমরা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, সার্বভৌমত্বকে টিকে রাখতে চায়, এদেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসে। সম্মানিত ভাইরা, আলেমরা পালায় না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার সঙ্গে আমার 2009 সালে একই বছর হজ করার সুযোগ হয়েছে। 2009 সাল। ওনাকে বলা হলো আপনি দেশে না ফিরলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, রায় হবে, জেল খাটতে হবে, অনেক কিছু। তিনি বললেন, জবাব দিতে নিয়ে বললেন, আমার দেশের জনগণ, আমার কর্মী জেল খাটবে আর আমি বিদেশে আরামে থাকব? অসম্ভব।
আমার দেশ ছেড়ে আমি কোথাও পালায় থাকতে পারি, এটা সাইদির ভূমিকা হতে পারে না। উনি দেশে বীরের বেশেই তিনি আবার প্রবেশ করেছেন। 13টি বছর মানবতার জীবন যাপন করে জেলখানার সেই প্রকোষ্ঠীর ভিতরে অমানবিক নির্যাতন চালিয়ে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না। হাসিনা কি করলো? আসতে কয় আসে না, পালাইছে। তাহলে পালায় কারা? যারা চোর, ঠিক কিনা? চুরি করেছে দেশে, দেশই চুরি করছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ এখন। তন্মধ্যে 11 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। কি সংসার আমরা পাইছি! এমন সংসার যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর তার থেকে তারাই চুরি করে দেশ থেকে পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে দেশের ভালোবাসা। এই থাকুক, নেই ধমক টমক দিয়েন না, যে যেখানে আছে সেখানে থাকুক, কাউকে কোনো বাধা দিয়েন না, যে যেখানে আছে থাক, সমস্যা নেই, থাকুক। একটু সমস্যা হচ্ছে, কি করবেন এখন? একটু শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো কি একার না সবার? একজন কি সবাই কি পারবে? সবাই সবার জায়গা থেকে স্বেচ্ছাসেবক। আমরা কেউ কারো কষ্ট হোক চুল পরিমাণ আমরা এটা মাথায় আনবো না। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এটা প্রমাণ হয়েছে যে আলেম ওলামা, কোরআন প্রেমিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক। এরা দেশ থেকে পালায় না। বলি আলহামদুলিল্লাহ। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। পালানোর জন্য মুখের দাড়িটা পর্যন্ত কাটে, ঠিক কিনা? তাও দেশের কয় নাম্বার ধনী? বলেন কয় নাম্বার? কাইটা সফান সফা, সফান সফা। মাথার চুল ছিল সাদা, ওটা বানাইছে কালো, বোঝেন না? তাহলে ধর্মের ব্যবসা আলেমরা করে না ওরা করে? তাহলে এতদিন দাড়ি ছিল কি ওটা রসুলের সুন্নার দাড়ি না ধোঁকাবাজির দাড়ি? বুঝতে হবে। সব মুখোশ উন্মোচন হচ্ছে আস্তে আস্তে। যুব সমাজের রক্ত ঝরেছে বাংলার জমিনে, এই রক্ত বৃথা যাবে না তো? বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আছেন না নাই? ছিলেন, আছেন, থাকবেন। চোররা থাকবে না, ডাকাত থাকবে না, কেউ টিকবে না, জালিম টিকে নাই, এরাও টিকবে না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের মূল সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। রসুলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন। রসুলের সঙ্গে কথোপকথন হচ্ছে কার? কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? কার উপরে? তাহলে কত সুন্দর কথা। কোরআন নাজিল করলেন আল্লাহ যার উপরে, এই দুজনের কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। এই কথোপকথনগুলো আমরা একটু শুনি, একটু মনোযোগ দিতে হবে, একটু প্রাণ আনতে হবে, ধৈর্য আনতে হবে। যদি নাও বুঝি বসে থাকলেও সব পাওয়া যাবে। বলি আলহামদুলিল্লাহ। এটা এমন জায়গা যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়, আমল নামায় সব প্লাস হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে? কিসের বদৌলতে? কোরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? বলেন কোন মাসে? কোন রাতে? বলেন কোন রাতে? হ্যাঁ, কে নাজিল করেছেন? কত বছরে? বলেন কত বছরে? 23 বছরে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় জায়গায় নাজিল হয়েছে? বলেন 2 জায়গায়। বলেন কয় জায়গায়? একটা মক্কা, আর এটা কোথায়? মদিনা। আমি যে প্রশ্নগুলো করছি মনে হয় রাগ করতেছেন, এটা জানার দরকার আছে না নাই? 2 জায়গায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দার জন্য যা কিছু দিয়েছেন, এই বিশাল বিস্তৃত জমিন, বিশাল এই সুপ্রশস্ত জমিন, বিস্তৃত আকাশ, যা আমাদের চোখে কুলায় না, চোখ দিয়ে সব কিছু দেখতে পাই না আমরা,
সমুদ্র জগতের অথই জলরাশি যা আমরা সব চোখ দিয়ে দেখতে পাই না, কত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহর আছে, এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হলো এই কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কোনো মাখলুক নয়। কোরআন ছাড়া পৃথিবীতে চোখে যা পড়ে সব মাখলুক। আকাশ মাখলুক, জমিন মাখলুক, সূর্য মাখলুক, সাত সমুদ্রের যত প্রাণীকুল আছে সব মাখলুক। সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি যারা ধ্বংস আছে তার। কিন্তু কোরআন তো কোনো সৃষ্টি নয়, কোরআন হলো গায়রে মাখলুক। কারণ কোরআন সরাসরি একমাত্র কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্ট নিয়ে আল্লাহ এখানে আলোচনা বাদ দিয়েছেন। সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজনের মধ্যে করে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু জানিয়ে দিয়েছেন। এবং এই কোরআনটা নিয়ে যারা থাকবে, কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন অনুযায়ী যারা সমাজ চালাবে, কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজ যারা করবে। নাম্বার 1, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে যারা এটাকে বুঝে যারা সুন্দর করে পড়বে। আমার বন্ধুগণ, দেশের যে শিক্ষা ব্যবস্থায় কোরআন বোঝার কোনো কায়দা আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। তার বড় প্রমাণ হলো সচিবালয় যারা চালান, এসপি অফিস যারা চালান, ডিসি অফিস যারা চালান, এই প্রশাসনের যারা কর্মকর্তা ম্যাক্সিমাম এখন পর্যন্ত যারা আছেন, তাদেরকে যদি একটু ইন্টারভিউ নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি বলা হয় বলো সূরা আহজাবের কোন আয়াতে এই বিষয়ে কথা বলা আছে, সূরা শুরার প্রেক্ষাপট কি, সূরা হুজরাতের প্রেক্ষাপট কি, সূরা নাবা নিয়ে তুমি একটু আলোচনা করো। এই যে বড় বড় প্রশাসনিক কর্মকর্তাগুলো, তারা কেউ জবাব দিতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসন চালানোর জন্য যে সিস্টেম পদ্ধতি তিনি তার কালামে দিয়েছেন কি দেন নাই? আসতে বলবেন, দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে যদি এই কোরআনটাকে যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত সিলেবাস আছে, যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের সাথে যদি বাধ্যতামূলক যদি কোরআন নামক এই কিতাবটা যদি সিলেকশন দেওয়া হতো, এটাকে যদি অন্তর্ভুক্ত করা হতো, আল্লাহর নামের কসম করে বলতে পারি, মানিকের মতো একজন সেঞ্চুরিয়ান ধর্ষক বাংলার জমিনে ইতিহাস তৈরি হতো না। ঠিক কিনা? এমন ইতিহাস আছে না নাই? খুনি পয়দা হতো না, লাশ কেটে 49 টুকরার ইতিহাস তৈরি হতো না, 3 বছরের শিশু ধর্ষিত হতো না, কবর থেকে মরা লাশ তুলে ধর্ষণ করার ইতিহাস রচনা হতো না। এমন রচনা ইতিহাস হওয়ার পিছনে মূল কারণ হলো জাতি শিক্ষা পাচ্ছে কিন্তু ওহির শিক্ষা পাচ্ছে না। ঠিক কিনা? ওহির শিক্ষা পাচ্ছে না। আমরা এই বিষয়টা অত্যন্ত যত্নের সাথে খেয়াল করব, আমার সন্তান কোরআন থেকে বঞ্চিত হচ্ছে কিনা, কোরআনের ইলম থেকে আমার সন্তান ছিটকে পড়ছে কিনা। আপনার ছেলে জজ, ব্যারিস্টার, এসপি, এমপি, ডিসি, সচিব, অনেক বড় বড় মেজর, অনেক কিছু হলো, কিন্তু কোরআন জানলো না, আপনার চুল পরিমাণ কোন উপকার আপনার জীবনে আসবে না ওই সন্তান।
উপকার আসবে কোন সন্তান দিয়ে? যে সন্তানকে আজকে মাথায় দাস্তারবন্দি দিয়ে মাথায় পাগড়ি পরানো হলো, 30 পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কেউ মুখস্থ করতে পারে না, কোরআন মুখস্থ করায় দেন কে? ইন্না লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহ। হে রাসূল, আপনার মুখস্থ করার জন্য এত অস্থির হওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে হাফেজরা হাফেজ হয় না, আল্লাহ জমা করে দেয়। জমা করে দেন কে? এই হাফেজদের প্রতি জুলুম করা হয়েছে। শাপলা চত্বরে হাফেজদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিহাস বলিনি, ইতিহাসগুলো যদি টেনে উঠানো যায় এখানে ঘন্টার পরে ঘন্টা বলে শেষ করা যাবে না ওদের অপকর্মগুলো, একটা দুইটা নয়। আচ্ছা আপনার বলেন তো, আপনার কি মনে হয় আমার জন্ম 71 সালের আগে? মনে হয় আপনাদের? 2013 সালে রাজশাহীর বাগমারা মাহফিল, আমার রাজশাহীর বাগমারাতে 2013 সাল। আমি মাহফিলের কাছাকাছি গেলাম, সেখানকার স্থানীয় ভারপ্রাপ্ত ওসি আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার এই মাহফিল আজকে আসা যাবে না। কেন? আপনি রাজাকার। আমি কি? আচ্ছা রাজাকার হতে হলে 71-এর পরের লোক হতে হবে না আগের লোক হতে হবে? তাও হতে হবে 15 বছরের নিচে না উপরে, ঠিক আছে না? তাই বললাম, ভাইজান আপনি যে আমাকে রাজাকার বললেন, আপনি কি আমাকে দেখেছেন? না দেখি নাই, শুনছি। এদের সাক্ষী তো দেখে না, এদের সাক্ষী কি করে? শোনে। সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দরকার? দেখা দরকার। তো বললাম যে আপনি যে আমাকে যেই তোকমাটা লাগানোর চেষ্টা করছেন, যে অভিযোগ দেওয়ার অপচেষ্টা করছেন, আপনি কি জানেন 1971 সালে আমার মারই বিয়ে হয় নাই, আমার মারই বিয়ে হয়নি। তাহলে এই যে মানে নির্জলা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, মিথ্যা বাবা চাপিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোকে 16টি বছর মামলা দিয়ে এই জেল খাটানো হলো, অবশ্যই শুধু কি জুলুম না বড় জুলুম? শুধু জুলুম না বড় জুলুম? হঠাৎ করে আমাকে গ্রেফতার করা হলো, আমি জেলখানায় ঢুকলাম, যে দেখি 86 বছরের এক বুড়া চাচা। বললাম, চাচা আপনি? খুব হাসি খুশি, কে বাবা জেলখানা দেখি নাই কোনোদিন, এই চান্সে দেখতে আসছে। খুব খুশি, কারণ সে তো চুরি করে নাই, সে তো ডাকাতিও করে নাই, তারে দিছে হলো বিস্ফোরক মামলা। তো বললাম, চাচা আপনি কি জানেন আপনার মামলাটা কি? কে বিস্ফোরক। বাবা এটা কি খায় না কি করে? তাহলে বিস্ফোরক এটা কি? সেই বুড়ো চাচা জানেও না সেটা, অথচ উনি হলেন সেই মামলার আসামি। সম্মানিত ভাইয়েরা, এই নাটকগুলো আমরা দেখেছি 16 বছর, কিন্তু এই দেশের যুবকরা একটা বিস্ফোরণ ঘটিয়ে তার মোকাবেলা করেছে। বলি আল্লাহু আকবার। এই বিজয় আল্লাহ দিয়েছেন। 5 আগস্ট আমি নিজে, আমার চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি যুবকরা পিছপা হয়নি, কারণ যুবকরা ভেবেছিল পিছপা হলে আমরা আর টিকতে পারবো না। এই সাহস কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ কয়, স্যার গুলি করি একটা, খালি একটাই পড়ে, আর কেউ নড়ে না, সব সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালাও তোমাদের উপর এমন একটা জালিম শক্তি চাপিয়ে দেব, তোমরা তার কিছুই করতে পারবে না। যুবকরা পালায় নাই, যুবকরা পিছপা হয় নাই। মুগ্ধ বলেছে পানি লাগবে নাকি পানি, সাইদ বলেছে কয়টা গুলি করবি চালা, তবু আমরা জালিম মুক্ত দেশ গড়তে চাই। আমার বন্ধুগণ, এটাই তো ইসলামের চেতনা।
এটাই তো তাওহীদবাদীদের চেতনা। কোন বাম রাম এমন চেতনা আনতে পারে না। ওই বান্দার মধ্যে যতক্ষণ ইমানি চেতনা লালন না হবে ততক্ষণ পর্যন্ত এমন জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে না। আমার ভাইরা, এটাকে টিকে রাখার জন্য একটা আদর্শিক সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে। সেটা হলো নবীজির আদর্শটাকে সমাজে বাস্তবায়ন করতে হবে, নবীজির আদর্শকে লালন করতে হবে। নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুবরণের মাস, রাসূলের সিরাতকে নিয়ে আমরা চর্চা করব, জানবো। শুধু জানলেই হবে না, সিরাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে সরাসরি কথা বলছেন, কথোপকথন হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কি সূরাতুল আহজাব, সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দল সমূহ, পার্টিজ, দল সমূহ। দল সমূহ একটা না, অনেক দল। খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। অনেক লম্বা প্রেক্ষাপট, মাহফিল 4-5 দিন নিয়ত করতেছি, রবিউল সাজাবো ইনশাআল্লাহ। মাহফিল এক জায়গায় 5 দিন করে হবে একটা জেলায়, কেমন হয়? ভালো হয় না? তাহলে তাফসীরের হকটা আদায় হয়, একটা আয়াতের হক আদায় হয়, সময় নিয়ে কথা বলা যায়। এজন্য আল্লামা সাঈদী তো আল্লামা সাঈদী, তিনি সকল কিছুরই তিনি একজন মডেল, বলি আলহামদুলিল্লাহ। তিনি মাহফিলে উঠতেন 10টায় না 7টায়? বলেন 7টায়। তিনি শেষ করতেন 9টায়। নামাজও হতো, ওয়াজও হতো। আর এখন আমি উঠছি 11টায়। ফজর নামাজটা হলো ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস টাইম। এত লং টাইমে ওয়াজ শেষে আপনি কেন, আমিও যদি বাড়িতে ফিরতে নেই, মানুষের তো ঘুমের একটা ডিমান্ড, তার দৈহিক চাহিদা আছে না নাই বলেন তো? আচ্ছা, হুঁশ থাকে না। ঘুম আসলে কি হুঁশ থাকে নাকি? ঘুম আসলে হুঁশ থাকে? হুঁশ থাকে না। এই জন্য সব কিছু কি সময় টাইম সিলেকশনের মধ্য দিয়ে করা উচিত। আমরা মাহফিলের এই টাইম সিলেকশন নিয়ে আমরা জাতীয়ভাবে বসেছি। দেখা যাক এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ অসময়ে কথা বলে কোনো লাভ হয় না। এই সময়টা কিন্তু ঘুমের সময়, ক্লান্তি চলে আসছে অনেকের, ঘুম ঘুম ভাব আসছে, আর মনে মনে ভাবতেছে হুজুর শেষ করবে কখন, বাড়ি যাবো কখন, এরকম চিন্তা আসছে। কোনো সমস্যা নাই তো, আজকে আসি তো ইনশাআল্লাহ। সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মহেশপুর বহু আগে এসেছে 2012 সালে, এর পরে আর আসতে পারিনি, মাহফিল অনুমতি দেয় না। সম্মানিত ভাইয়েরা, সেদিন এক ডিএসি আমার ফোন দিয়ে হুজুর আমার একটু দেখেন, আমার ফোন দিয়ে কয়। আমি বললাম আপনি ডিএসি মানুষ, আপনি আমি কি দেখবো, আপনি তো পাওয়ার রেখে না হুজুর, আমরা পাওয়ারলেস। সম্মানিত ভাইয়েরা, আমরা ক্ষমতার দম্ভ দেখাই না। ক্ষমতার দম্ভ, টাকার অহংকার, ক্ষমতার অহংকার দেখাই হলো শয়তানের দলের লোকেরা। আমাদের নীতি হলো প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। রাসূল ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সবাইকে ক্ষমা করেননি। কিন্তু রাসূল মক্কা বিজয় যখন হলো, রাসূল মক্কায় ঢুকলেন, বললেন সবাইকে মাফ করলাম এক্সেপ্ট 17%। 17 জনকে কোনো ক্ষমা করা হবে এমন চিহ্নিত অপরাধী আমার দেশে আছে না নাই? ওদের কোনো ক্ষমা নাই, ওদের কোনো ক্ষমা নাই। একজন দাড়ি কেটে পালায়, আরেকজন দাড়ি রাইখে পালায়। চিনতেছেন না? মানিক, হ্যাঁ, মুখে দাড়ি নিয়ে পালাতে চাইলো, তাও তো হলো না। যাই হোক, আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন দেখেন। আমরা কোরআনের আলোকে রাসূলের 15টা চরিত্র আজকে শিখে যাব। কয়টা চরিত্র শিখে যাব আজকে বলেন তো? 15টা চরিত্র শিখে যাব। আমল না করার নিয়তে না করার নিয়তে? করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লেগে শুনবেন, কথাগুলো খুব দামি কথা। আমি আব্দুল্লাহ আমিন, আমার কথা না। কার কথা? এই কথাগুলো যদি কেউ শুনতে মাহরুম হন, আমি ভাববো উনি পোড়া কপাল। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার
রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে, সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি, দাঈ হিসেবে পাঠিয়েছি। আপনাকে প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে, আলো করে পাঠিয়ে দিয়েছি। আপনার অনেকগুলো দায়িত্ব আছে, আপনার অনেকগুলো কাজ আছে। আপনি মুমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন, আপনি বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। এই দিনের দাওয়াত দিতে নিয়ে মানবীয় কিছু চরিত্র দরকার, কিছু গুণ দরকার, যে গুণগুলো আল্লাহ তাআলা রাসূলের মধ্যে 16 আনায় দিয়েছিলেন, 100% দিয়েছিলেন। এই পৃথিবীতে চারিত্রিক সনদ একজন ব্যক্তিকে আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো একাডেমি দেয় নাই, দুনিয়ার কোনো ইনস্টিটিউট দেয় নাই। আল্লাহ নিজের রাসূলকে চারিত্রিক সনদ দিয়ে, ক্যারেক্টার সার্টিফিকেট জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনাকে উম্মাদ বলছে, আপনাকে লেসকাটা বলছে, আপনাকে গণক বলছে, আপনি ওই সমস্ত কথার পাত্তাই দিবেন না। আমি আল্লাহ আপনাকে জানায়া দিচ্ছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা ممنون وإنك لعلى خلق عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে যে যা বলে বলুক, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে চারিত্রিক সনদ দিয়ে দিলাম, আপনি সীমাহীন চরিত্রের আধার। যেরকম সুবহানাল্লাহ, যে চরিত্রে কোনো সীমা নাই, সীমাহীন চরিত্রে আপনি আধার। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উসওয়ায়ে হাসানা করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের বাস্তব নমুনা কাউকে বানান না, একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে একমাত্র এটা রেকর্ড, যেই ব্যক্তির জীবনে মুখ থেকে অযাচিত একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই, কৌতুক করেও মিথ্যা বলেন নাই, যেই লোকটা পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর গুণ হলো তিনি ছিলেন সত্যবাদী। কি ছিলেন? সত্যবাদী, যার আরবি হলো আস-সাদিক আল আমিন। আমার নবীর অপর নাম কি ছিল? আল আমিন। তাকে আল আমিন বলে ডাকতো সবাই। কাফেররাও তার এই প্রশংসা করেছে। নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে ঘর থেকে যখন বের হলেন, নবীজি তার বিছানায় একজনকে রেখে আসছিলেন। সেই রেখে যাওয়া লোকটির নাম কি বলেন? কি সুন্দর জানে, তাই না? তাহলে রস করে লাভ কি? বলবো সিরাতের মাস তো একটু বলা দরকার। এক একজন এক একটা ভাষায় বলে, তো এই জন্য সবার কথা শুনতে ভালো লাগে। যারা আমি মনে করি যারা কথা বলে, যেরকম এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর এই এলাকার একজন স্বনামধন্য, আমার স্নেহধন্য, আমার অনুজ আমির হামজা, আলহামদুলিল্লাহ বলেন, এমন সুন্দর করে কথা বলে, এলাকার লোকাল ভাষায় কথা বলে, বুঝেছেন? এটা টান মেরে কথা বলে, খুব ভালো লাগে। কি সুন্দর তার বাচনভঙ্গি, কি সুন্দর তার হাস্যরস দিয়ে, সুন্দর মেসাল দিয়ে কথাগুলো বলেন। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। তুমি আমির হামজার জেহেন জবানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার একদিন বলে, ভাই আপনার ওয়াজের তো খুব ভক্ত কে? আমার বউ।
আপনার বউ আমার ভক্ত, এটা কেমন কথা? কেনা বলে যে আপনার ভাষা, আপনার বাচনভঙ্গি, আপনার ভাষার শব্দগুলো অত্যন্ত স্পষ্ট সুন্দর, আমার তো এত সুন্দর হয় না। তা আমি বললাম আপনার সৌন্দর্য আলাদা, তবে হ্যাঁ আমির হামজার কথার সৌন্দর্য হচ্ছে তার মাতৃভাষা, জন্মস্থানের ভাষা দিয়ে, এটাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ। আমার নবীজি হিজরতের রাতে লুকোচুরি করে বের হচ্ছেন। একজন বিশ্বনবী আড়াল হয়ে বের হচ্ছেন। কেন? তিনি কি চুরি করছিলেন, ডাকাতি করছিলেন, কারো ঘরে আগুন লাগাইছিলেন? না, বের হলেন একাকী, তাও লুকোচুরি করে। সামনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী সামনে দাঁড়ানো। আমার নবীজি বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার বিছানায় থাকবা। কেন? এটার কারণ কিন্তু অনেকের কাছে স্পষ্ট নয়। কারণটা কি? কেন তারা বিছানায় আলীকে রাসূল রেখে যাচ্ছেন? এর কারণ কি জানেন? এর কারণ হলো, আলী খাতা কলম নাও, এই মক্কার কোরাইশদের কিছু আমানত, কিছু টাকা পয়সা আমাকে ব্যাংক মনে করে, আমাকে আল আমিন মনে করে, আমাকে সত্যবাদী মনে করে, এদের কিছু টাকা পয়সা আমার কাছে এরা গচ্ছিত রেখেছিল। আমি এদেরকে যদি না বুঝাইয়া দিয়ে যাই, আমার নামটা উল্টা হয়ে যাবে, আল আমিন আর থাকবে না। আমাকে তারা প্রতারক মনে করবে, ধোঁকাবাজ মনে করবে। অতএব আমি চলে যাচ্ছি, আমার শত্রুদের সম্পদ আগামীকাল সকাল হলেই আমানত মনে করে সবার হাতে হাতে পৌঁছায় দিবা। একটু আসতে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র! শত্রুদের সম্পদ রাসূল নিয়ে যাচ্ছেন না ফেরত দিয়ে যাচ্ছেন? এর নাম হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা। আমার ভাইয়েরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় কি জানেন, এই যে আমি আয়াতটা বললাম, সেই দিনে আমি সফল মনে করব যেদিন বক্তার আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শ্রোতা সেই আয়াতগুলো পড়তে পারবে। ঠিক কিনা? আমরা এমন একটা দেশ গড়তে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা শ্রোতা বক্তার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে, স্পিকারের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সব শ্রোতাগুলোর সাথে সাথে তেলাওয়াত করতে পারবে। এটার কিছু চিত্র আমি নোয়াখালীতে পাই, লক্ষ্মীপুরে পাই, কারণ সেখানে ঘরে ঘরে আলেম ওলামা হাফেজ কোরআন। আল্লাহ তাআলা চুয়াডাঙ্গাকে, আল্লাহ তাআলা ঝিনাইদহকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যত আয়াত বেশি হবে মাহফিলের বরকত তত বেশি হবে। একটু কান লাগান, এটাও সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যখন কোনো কথা বলতে যাবে সোজা সাপটা সত্য কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত 54 বছর এই দেশ 71 থেকে 2024 53 54 বছর চলছে। এই দেশে যত শাসক এসেছিল প্রত্যেকটা শাসকের মুখ থেকে হাসা কথা না মিছা কথা? বলেন বলেন বলেন, সবাই বলেন বলেন বলেন, হাসা না মিছা? ধোঁকাবাজি। কেউ বাবা নিয়ে ব্যস্ত, বাবার ব্যবসা, ঠিক কিনা? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, বঙ্গবন্ধুর মুরালগুলো, মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে, গভর্নমেন্ট কি করছে? ডক্টর ইউনূস বললেন, এই প্রশ্ন আমাকে না করে তার মেয়ে কি প্রশ্ন করেন, ঠিক কিনা? কেন করা হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, একজন বাবা নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাবার দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে দেখতে চাই না। আস্তে কোন কেন, আস্তে কোন কেন? একজন খ্যাকশিয়াল আর একজন পাতিশিয়াল, কোনো তফাৎ নাই। মুদ্রার এই পিঠ আর ও পিঠ।
কোরআন আছে যেখানে আমরা আছি। মৌলবাদী বলে আর গালি দেবে কে? কি কথা বোঝেন না? আর কি গালি দেওয়ার সুযোগ আছে? রাজাকার শব্দটা তারা ব্যান্ড করেছিল, সেই রাজাকার ব্যান্ডেড শব্দটা হয়ে গেছে ব্র্যান্ড, ঠিক কি না? ব্যান্ড কি হয়েছে? ব্র্যান্ড হয়ে গেছে। আমি কে, তুমি কে, ব্যাস। যেটা ব্যান্ড শব্দ সেটা হয়ে গেছে কি? ব্র্যান্ড হয়ে গেছে। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। রাজাকারের নাতিরা দেশ চালাবে? হ্যাঁ, আল্লাহ কি না পারেন? দাম্ভিক, দাম্ভিকতা টেকসই হতে পারে না। একমাত্র অহংকার দেখাবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলেন তিনি কে? অতএব 55,000 সোনার বাংলাদেশকে আমরা কোরআনের আলোতে আলোকিত করতে চাই। এর জন্য যদি সামনে প্রয়োজন আরো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সবাইকে দিতে রাজি আছেন? ঝিনাইদার সেই মানুষদেরকে আমি একটু দেখতে চাই, বুক উঁচু করে, হাত উঁচু করে, আল্লাহর নামের সাক্ষী দিয়ে সবাই প্রমাণ করে দেখা। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা মানুষ এ পর্যন্ত ওঠেন নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের ধৈর্য দেখে, আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা শিখে যাব আজকে। 1 নম্বর হলো আমরা কি কথা বলবো? বলেন কি কথা? হুররিকতা ও মুসিকতা, টুকরো টুকরো করু, আগুনে ভস্ম করে জ্বালিয়ে দিল, সত্য কথা ছাড়া মিথ্যা কথা মুখ থেকে বের করব না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াদা, যে সত্য কথা বলবো আমি তাকে জান্নাতে ঢুকাবো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরাতুল আহজাব। আজকে যা তেলাওয়াত করতেছি সূরা আহজাব থেকে তেলাওয়াত করতেছি। এই আগে পরে সব 21 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আবার শেষে আবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলায় দিলাম, 70 নম্বর আয়াত তেলাওয়াত করে মিলায় দিলাম। এখন আসেন নাম্বার 2, আমানতদারিতা। কি বলেন? আমানা, আমানতদারিতা। আমানতদারিতায় 100% ফুলফিল করেছেন যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামীর কাছে বউ একটা আমানত। বউ একটা কি? বউকে, বউয়ের খেয়ানত করে এমন স্বামী মনে হয় জিনাইদা নাই, আছে না? নাই। খেয়ানতটা কি? বউয়ের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার কার? একার না সবার? একার না সবার? একাকে? অনেকে চুপ করে আছে। বয়ফ্রেন্ড, এই ভালো করে বলেন, বলেন কার? স্বামী। বয়ফ্রেন্ড কোন শব্দ ইসলামে? গার্লফ্রেন্ড শব্দ কোন ইসলামে? ইসলামে আছে হলো হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, ইজাব কবুল, কবুল কবুল। এছাড়া কোন সম্পর্ক ইসলামে জাস্ট ফ্রেন্ড আছে না? নাই, জাস্ট ফ্রেন্ড। আর কি আছে? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট, বন্ধু বান্ধবী, কত শব্দ, কত কত কি। সম্মানিত ভাইয়েরা, একজন পুরুষের কাছে একজন পরনারী কখনো নিরাপদ হতে পারে না, ঠিক কিনা? বন্ধু কখনো হতে পারে না। এক সময় তার সঙ্গে তার অবশ্যই দৈহিক সম্পর্ক হবেই 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 হবেই, ঠিক কিনা? সারাদিন যদি আপনি সিগালকে ডাক দেবেন, সিগাল মুরগি খাইও না, সিগাল কি মুরগি না খেয়ে থাকবে? সিগালের খাবার কি? খাবেই। ওকে আপনি না বলে পারবেন না। তাহলে বউ হচ্ছে স্বামীর কাছে আমানত। বউ দেখবে একজন, কিন্তু কিছু কিছু লোক আছে বউ ধরেন ম্যারেজ ডে পালন করে, আছে না? ম্যারেজ ডে পালন করে, আবার ঈদের দিন, বিশেষ দিন, বৈশাখ, তারপরে 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, আরো কত কি। এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হোন্ডায় তোলে। হোন্ডা হচ্ছে R15 না কি কয় যুবকরা, কত কও? R15।
তো ওটার সিট যে ড্রাইভিং সিটটা হলো উপরে না নিচে? নিচে। দেখছেন, সব জানেও, আমি আর কি কব। আচ্ছা, প্যাসেঞ্জার সিটটা হলো উপরে, মানে ড্রাইভার হলো নিচতলা আর প্যাসেঞ্জার হলো উপরতলা। উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বউ, নিচতলায় স্বামী। উপরতলায় বউটাকে নিয়ে গোটা ঝিনাইদা করে, আর যাকেই দেখে তাকেই বলে, দেখো তো বউটা কেমন। এটা তো আমানত রক্ষা, তাই না? আমানত রক্ষা এটা। আবার সারাদিন এরকম করে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বউটাকে সাজগোজ করায় ফেসবুকে দেবে, সুন্দর করে একখান ছবি তোলে, উলঙ্গ ছবি। উলঙ্গ ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। কিসের সাথে? জামাতের সাথে। তাহলে কি এটা কি আমানত হলো না খেয়ানত হলো? আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? খেয়ানত হলো। আমার বন্ধুগণ, আমার নবীজি স্ত্রীদের ব্যাপারে কত সচেতন ছিলেন, পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অপ্রয়োজনীয় আওয়াজ, একজন নারীর আওয়াজ রাস্তা থেকে শোনা গেল। রাসূল শোনা মাত্রই ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকিয়ে বলছেন, ফাতিমা শোনো, তুমি একজন নারী মানুষ, আল্লাহ তোমাকে নারী করে পাঠিয়েছেন। তোমার মহিলা কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের জন্য আকৃষ্ট দিক দিয়েছেন। মেয়েরা যখন কথা বলবে বড় আওয়াজ না ছোট আওয়াজ? ছোট আওয়াজে কথা বলবে, কিন্তু তোমার কণ্ঠের আওয়াজ আমি রাস্তা পর্যন্ত শুনতে পেয়েছি। এটা আমার জন্য আকাঙ্ক্ষার ছিল না, অনাকাঙ্ক্ষিত ছিল। এটাও করা উচিত নয় মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান চরম ভুল করে ফেলেছে, আর হবে না, আমি আর জোরে কখনো কথা বলবো না। আমার রাসূল একদিন সাহাবে কেরামদের সঙ্গে কথা বলছিলেন, দরজায় দাঁড়ানো, পিছনে দাঁড়ায় আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখেন কোন সাহাবী নাই, কিন্তু একজন অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য দূর থেকে আসতেছেন। রাসূল বলছেন, আয়েশা আমার সঙ্গে একজন সাহাবী সাক্ষাৎ করতে আসছে, তুমি এখন ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই, সে তো অন্ধ মানুষ, কোনো সমস্যা তো হওয়ার কথা না। রাসূল বলেন, আয়েশা সাহাবীর চোখ অন্ধ, তোমার চোখ অন্ধ নাকি? যাও ভিতরে চলে যাও। তাহলে বউয়ের আমানত রক্ষা করার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? তাহলে এই যে মার্কেটে ঘুরে বেড়ায় মহিলাগুলো, কাদের বউ? সব চুপ করে আছে। ভালো করে ধরে ফেলছি তো, ধরে ফেলছি আমি। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মার্কেটে যে ঘুরে বেড়ায় লাল লিপস্টিক লাগায়া, এই বউগুলো কাদের? এই মেয়েগুলো কাদের? হিসাব করতে হবে, আমানত নষ্ট করা যাবে না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে একদিন প্রশ্ন করবেন কে? আল্লাহ। আমানত। আমার বন্ধুগণ, একজন শাসক হবেন, জনগণ তার জন্য আমানত। স্বামী হবেন, বউ তার জন্য আমানত। পিতা হবেন, সন্তান তার জন্য আমানত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, শাসক ছিলেন। গোটা রাত মানুষ ঘুমায়, আর ওমরে ফারুক গোটা রাত কি করেন? জেগে থাকেন। কষ্ট তারই বেশি, কারণ দায়িত্ব যত বড়, প্রশ্ন তত বড়। গোটা রাত চলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে যে কত বছর, যে কয় বছর তিনি শাসন করেছেন, একটা রাত তিনি কখনো আরামে বিছানায় তিনি পিঠ লাগাতে পারেন নাই। ক্ষমতা যখন পেয়েছেন আমানত মনে করেছেন। ক্ষমতা যখন পেয়েছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চুল পরিমাণ আরাম তিনি ভোগ করতে পারেন নাই। শুকায় শুকায় যাচ্ছিলেন। প্রশ্ন করা হলো, ওমর আপনি শুকায় যাচ্ছেন, আপনার একটু স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া দরকার। ওমরে ফারুক কেঁদে কেঁদে বলছেন, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমাকে ঘুমটাকে হারাম করে দিয়েছে। আমি রাতে ঘুমাতে পারি না। জনগণকে না দেখলে, জনগণের দুঃখ দুর্দশা নিজের চোখে না অবলোকন করলে বুঝতে পারি না। ছোট্ট একটা কথা মনে পড়লো, একটা ছোট্ট রাতের কথা, এক রাতের কথা একটু বলি। ছোট্ট একটা রাতে
এশার নামাজ হয়ে গেল, বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার এশার নামাজ জামাত আদায় করলাম, নামাজ পড়ে আসলাম, শাসকরা নামাজ পড়াবে না পড়বে? বলেন, শাসকরা নামাজ পড়বে না পড়াবে? আর আমার দেশে কি করে? পড়ে? পড়েও না। এই তো লাইনে আসছেন। পড়ানো তো দূরের কথা, পড়েও খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি টানে। বিড়ি টানার ছবি আছে না নাই? আস্তে করে আছে না নাই? হুক্কা টানার ছবি আছে, হুক্কা। মোষ হয়া মোষ দিয়ে নেতা হওয়া যায় না। কি মোষের মোষ রে বাবা, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। এমন নেতৃত্ব আমরা মানতে চাই না। আমরা নেতৃত্ব মানতে চাই মোষওয়ালা না দাড়িওয়ালা। দাড়িওয়ালা। দাড়িওয়ালা নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতও থাকতে হবে, সিরাতও থাকতে হবে। সূরাতও থাকতে হবে, সিরাত, দর্শনও থাকতে হবে, গুণও থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এশার নামাজ পড়ালেন। একজন আসামি, এত বড় একজন আসামি হওয়ার পরেও তার জন্য কোনো পুলিশ লাগলো না, প্রশাসন লাগলো না, কোনো জেলখানাও লাগলো না। কারণ ওই বান্দার মধ্যে ভয় কাজ করেছে একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহর ভয়। ভুল করেছেন আবার অনুতপ্ত হয়েছেন, এটা হচ্ছে ইমানদারের গুণ। সন্তানকে দুধ পান করালেন, 6টা মাস চলে গেছে। 6টা মাসের মধ্য দিয়ে সন্তানকে টোটালি দুধের অভ্যাস বন্ধ করে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে এবারে 3য়বারের মতো মহিলা সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর আজকে সন্তান সহ চলে আসছি। এই যে সন্তান দেখতে পাচ্ছেন, এই সন্তানটা আর আমার বুকের দুধ খাওয়ার প্রয়োজন হবে না, অন্য খাবার খাওয়া শিখেছে। আর দেরি করবেন না হুজুর, 3য়বারের মতো আপনার আদালতে হাজির হলাম, আপনি আজকে আমার উপরে শাস্তি কার্যকর করে দেন। আমার নবীজি বলছেন, ও মহিলা সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান নবী তার হাতের মধ্যে উঠায় নিলেন, উঁচু করে ধরলেন এবং বলছেন, ও সাহাবীরা, এই যে সন্তানটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল ওয়াদা করছি সেই বান্দার সাথে আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েকজন সাহাবী চলে এলেন, একজনের কোলে রাসূল ওই সন্তানকে দিয়ে দিলেন। আমার নবীজির চোখে পানি টলমল করছে, নবীজি কাঁদতেছেন আর এইদিকে অর্ডার দিচ্ছেন, কোনো কথা নাই, কারণ জেনার শাস্তিতে ইসলাম নিশ্চিত করে দিয়েছে। এবার রাসূল বলছেন, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। এটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? জেনা আছে যেখানে অসুখ আছে সেখানে, জেনা আছে যেখানে রোগ আছে সেখানে, জেনা আছে যেখানে অশান্তি আছে সেখানে। এই অশান্তিকে দূর করার জন্য, রোগ মুক্ত সমাজ করার জন্য জেনার শাস্তি একমাত্র ইসলাম যা নিশ্চিত করেছে এটার মধ্যে মহাকল্যাণ নিহিত। অনেকে বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না। আমার বন্ধুগণ, আজকের দুনিয়াতে জেনার ফলে অসুখ বিসুখ দুনিয়াতে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। গোটা দুনিয়াতে মানুষ আজকে রোগী হয়ে গেছে, একমাত্র মূল কারণ হলো অবাধ যৌনাচারের কারণে, নিয়ন্ত্রণহীন যৌনাচারের কারণে, ইসলাম অনুশাসন না মেনে চলার কারণে। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, বোরকা পরায়া দিয়া বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, আমার নবীজির কানে সংবাদটা চলে আসছে, ওই সাহাবী, ওই মহিলা পাথরের আঘাত সহ্য করতে না পেরে গর্ত থেকে উঠে এক পর্যায়ে দৌড় মারা শুরু করেছিলেন। আবার সাহাবীরা তাকে ধরে এনে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া হলো। শেষ করে ফেললেন সাহাবে কেরাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, ওই মহিলার শরীর থেকে ছিটকে সে কিছু নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। নাসিকে কঞ্চিত করলেন, নাক শিকায় তুলে তাকে লানত করছিলেন। রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, আলী, কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আবার একজন সংবাদ দিয়ে এনে বলল, হুজুর, আমরা ওই মহিলাকে যখন পাথর মারছিলাম সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়েছিল, সেই গর্ত থেকে উঠে সে দৌড় মারতেছিল। রাসূল আবেগ আপ্লুত হয়ে বললেন, তোমরা তাকে কেন ছেড়ে দিলা না?
তোমরা তাকে কেন ছেড়ে দিলে না? যদি এটা শরীয়ত সম্মত কথা নয়, কিন্তু মানবতার জন্য দয়ার সাগর যে তিনি, দয়া দেখিয়ে তিনি এই কথা বলে ফেলেছেন। আমার বন্ধুগণ, এটাই ছিল দয়া, এই নম্রতা, এই ভদ্রতা আমার নবীর ভিতরে ছিল। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, এই মহিলাকে জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না। এই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজেই গ্রহণ করলাম। জানাজায় রাসূল দাঁড়ায় গেলেন, রাসূল জানাজা শেষ করে বললেন, সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, আল্লাহর প্রতি যে পরিমাণ ইখলাসের সাথে ব্যাক করেছে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ তো মাফ করে দিয়েছেন। এই মহিলার তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, ৭০ জন গুনাহগারকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ৭০ জনকে জান্নাত দিয়ে দিতেন। তাহলে আমাদের ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই সুযোগটা হলো তওবা। সেই সুযোগটা কি? তওবা। যে বান্দার মধ্যে তওবা থাকবে, সেই বান্দার মধ্যে দয়া থাকবে, সহানুভূতি থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। নাম্বার ৯ হলো নম্রতা ছিল আমার নবীজির ভিতরে, ভদ্রতা ছিল। নবীজি অত্যন্ত বিনয়ী ছিলেন। ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ১০ হলো কৃতজ্ঞতা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার নবীর ভিতরে কৃতজ্ঞতার সুননা ছিল। চূড়ান্ত কৃতজ্ঞ ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ১১ হলো সুজাত। তার মধ্যে ছিল সাহসিকতা ছিল। যুদ্ধের মধ্যে তিনি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? বলেন, ভীরু না সাহসী? ৩১৩ জন সাহাবী না হাজার সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা। ভীরু লোকের কাজ না সাহসী লোকের কাজ? ভীরু লোকের না সাহসী লোকের কাজ? সাহসী মানুষের কাজ। অনেক লম্বা লম্বা কথা ছিল, সুযোগ তার পেলাম না। নাম্বার ১২ হলো নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বাধা। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, এতে ১ নম্বর স্থান দখল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে, একবার না হাজারবার? একবার না হাজারবার? হাজারবার দাওয়াত দিয়েছেন। নাম্বার ১৩ হলো বিশ্বাসযোগ্যতা, সেকাহ। আরবিতে সেকাহ বলা হয়। বিশ্বাসযোগ্যতা তিনি অর্জন করতে পেরেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ১৪ হলো নিষ্ঠা, ইখলাস ফিল আমাল। এটা ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগত দিক। নাম্বার ১৫ হলো সর্বশেষ সহনশীল ছিলেন। জীবনের সকল জায়গায় তার মতো সহনশীল ব্যক্তিত্ব আর পৃথিবীতে দ্বিতীয়টা আসবে না। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। এই ১৫টা গুণে আমরা গুণান্বিত হব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে চিৎকার মেরে বলি আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। বউ স্বামীর জন্য কি মনে আছে? এই আমানত রক্ষা করার জন্য বোরকা গায়ে দেওয়ার দরকার আছে না নাই? কারো বউ বোরকা ছাড়া চলবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নামাজ পর্দা এটা যেন ঠিক থাকে, আল্লাহ কবুল করুন। সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। আসুন, যে যেখানে আছেন আমরা বসে পড়ি। অনেক রাত হয়েছে, ১১:৩০, ১২:৩০ পার হয়ে গেছে অনেক। আমি চেয়েছিলাম ১২টার মধ্যে শেষ করে দেব। সবাই বসেন। আমরা এখন দোয়ার জন্য চাইবো কার কাছে? দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়া মুখুল ইবাদাহ। ইবাদতের মূল হচ্ছে দোয়া। যিনি দোয়া করে যাবেন না, মূল কাজ থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। বসেন, এক্ষুনি সবাই দোয়ায় শামিল হবেন। আমরা চাইবো কার কাছে? অনেকে গজল শুনতে চেয়েছেন, ছোট্ট একটা গান শোনা দিই, এক লাইন শোনায় দিই। ধৈর্য আছে আপনাদের ভিতরে? সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? ঝর্ণা ছোটে চলে কে বেকে, পৃথিবীর পটে কত ছবি একে। ঝর্ণা ছোটে চলে কে বেকে,
পৃথিবীর পটে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, ঠিক কিনা? বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দক্ষিণা বাতাস গায়ে পরশ বলে, তার টানে পাল তুলে নৌকা চলে। তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের তানে, তার টেনে যায় মাঝি মাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সে আল্লাহকে আমরা দেখতে চাই না? কোথায় যেতে হবে তাহলে? কোথায় যেতে হবে? জান্নাত। আমাদের গন্তব্য হলো, শেষ গন্তব্য কোথায়? জান্নাত। এই হোক আমাদের প্রত্যাশা। আসুন আমরা এখন কাম সারছে, আমি তো তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আসেন আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই আমরা একদম বিনয়ীভাবে, অত্যন্ত নম্রতা নিয়ে, খুশুর সাথে, অত্যন্ত একগ্র চিত্ততা নিয়ে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি দোয়াটা করে দেন। হ্যাঁ, আমি করব ভাইজান? আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে চাই। আমি সবার কাছে দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আগামীর দেশ হবে কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কোন দল বুঝি না, দল বুঝি কার? কোন নেতা বুঝি না, নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন আইন মানে না, কার আইন ছাড়া? এটা যেন ঠিক থাকে। এটা ঠিক থাকলে ঈমান ঠিক, আর এটা না ঠিক থাকলে ঈমানও ঠিক নাই। এটা যেন আমাদের মনে থাকে। আসুন আমরা আল্লাহর কাছে চাই। আর কোন ঘোষণা নাই তো? না, কোনো ঘোষণা নাই তো? ও আচ্ছা, এটা তো মাহফিল কেন্দ্রিক, তার কোনো কিছু নাই। আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে চাই। এই মাহফিল বয়স হলো 2 বছর। কয় বছর? 2 বছরে কি যুবক হয় না শিশু? আস্তে কয় যুবক না শিশু। তাহলে এই মাহফিলের শিশু অবস্থায় আছে। এই মাহফিলটা তার মানে কিশোরে পদার্পণ করবে, যৌবনে পদার্পণ করবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মানবতায় কি নাম? মানবতার যুব সংঘ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই যুব সংঘকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজ যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো। জি আলহামদুলিল্লাহ। আর সামনে এত বড় কি ওগুলো দিয়ে? ও যে ওগুলো খাওয়ারে বাজার। বাজার কি বাজার? মানে কসমেটিক্স আছে নাকি? কসমেটিক্সও আছে? কসমেটিক্স কিনতে যায় কারা, পুরুষ না মহিলা? ও আচ্ছা, একটু সাবধান হতে হবে। হ্যাঁ, একটু আমরা খেয়াল করবো যেন পর্দার বিঘ্নতা যেন না। আমি কিন্তু এটা একটু আমার সন্দেহ লাগতেছিল, তো এটাও আমরা আগামীতে অবশ্যই সতর্কতা রাখার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, যে কোনো কাজ করতে হবে ফ্রেশ। কি কাজ? ফ্রেশ। ফ্রেশ কাজ যেন হয়, যেন পর্দা লঙ্ঘিত হয় এমন কোনো কাজের সুযোগ দেওয়া যাবে না। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ তাআলা সবার এই খেদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে খোলা আকাশের নিচে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে তোমার নবীজির সীমাহীন চরিত্র থেকে সামান্য কিছু কথা, সামান্য কিছু জীবনী নিয়ে তার চারিত্রিক দিক নিয়ে কিছু কথা বলেছি। আলোচনা শেষান্তে সে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যার যার দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আলোচনা শেষ করে অনেকে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে দেখতে পাবো না রে, বাবাকে দেখতে পাবো না, বাবা কবরবাসী হয়ে গেছে, মা কবরবাসী হয়ে গেছে। পৃথিবীর সব খবর অনেক দূরে থাকার পরও দেখা যায়, শোনা যায়, জানা যায়, শোনা যায় রে, কিন্তু মা গহীন কবরে চলে গেছে যার একবার, পৃথিবীর কোনো খবরের এই সমস্ত মার খবর পাওয়া যায় না, কবরের কোনো খবর আসে না। চলে গেছে কতদিন আগে মা, কতদিন আগে চলে গেছেন বাবা যান। ও আল্লাহ, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো আল্লাহ। চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। মাহফিলকে কবুল করো, আমাদের সবাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তাফসীর ময়দানের যিনি জীবন্ত পাখি, কোরআনের পাখিটাকে আমরা হারিয়েছি একটা বছর আগে, আল্লাহ তাআলা পাখিটার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। তার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল এই জমিনে কোরআনটা বিজয়ী হওয়া। আল্লাহ তাআলা তুমি তাকে দেখার সুযোগ করে দাও নাই, কিন্তু আমাদের সবার কামনা আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দেখাইয়া দাও। যেমন করে 24 দেখাইয়া দিয়েছো, সামনে এমন একটা সময় আমাদেরকে দেখাইয়া দিবা যে জনপদে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই হাত তুলেছেন, আর যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। মহেশপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করো, আয়েশা সুমাইয়া খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না রে আল্লাহ। অনেক মায়ের কত সমস্যা আছে, মাদের সকল সমস্যাকে তুমি আল্লাহ সমাধান করে দাও। আল্লাহ তাআলা যে ঘরে মেয়ে আছে বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও, সৎপাত্র স্তর তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কে মরে যাব, কে দুনিয়া থেকে আগে বিদায় নেব, কে পরে বিদায় নেব তুমি আল্লাহ ভালো করে জানো। সব
তালিকে তোমার কাছে আল্লাহ মেহেরবানি করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদে মত কপালে জুটাইয়া দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে রে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। কবরের সময় দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে কবরের সময় দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। সেই চুলে কত শ্যাম্পু দিলাম, তেল দিলাম রে, চুল আমরা আটকা রাখতে পারবো না। 3 দিন যেন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না রে, পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছুই খুঁজে পাওয়া যাবে না কবরে। এই তো জীবন রে আমার, শেষ সময়, শেষ দেখা যায় তুমি ছাড়া কোনো বন্ধু আমার জীবনে আর নাই রে। ও আল্লাহ, সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।